হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার ছোট বন্ধু জাল মারবে, দেখা যাক কি ধরনের মাছ ধরতে পারে। কি বন্ধু, মাছ থাকবে? দেখা যাক কি ওঠে। কিছু আসছে? ব্যাড লাক, মাছ খুব একটা উঠে নাই। যাই হোক, আবার চেষ্টা করবে। হ্যাঁ, চিংড়ি মাছ ধরো। এখন তো ডালা পড়ছে, তাই না? এই জন্য মাছ খুব একটা নদীতে নেই। যখন জোয়ার আসে তখন কিছু মাছ থাকে, ভালো মাছ পায় ওই সময়। তুমি তো জালটাও ঠিক মতো মারতে পারলা না। এখনো শিখতেছো? এই জন্যই। এবং এ পাশে একটি ঘের আছে, মাছের ঘের। এটি মূলত পক্ষে বাগদা চিংড়ির ঘের। তো এখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ মাছ আছে। এটা যদি দেখাতে পারতাম। এভাবে বোঝা যাচ্ছে, বাট কিন্তু দেখানোর মতন কোনো সুযোগ সুবিধা নেই। মাছগুলো ছুটোছুটি করতেছে। বিশাল বড় একটা ঘের, মাছের ঘের। তো এই ধরনের ঘেরের মধ্যে সচরাচর চিংড়ি মাছের জন্য ঘের হলেও এখানে পাওয়া যায় ভাটা মাছ, বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, ছোট চিংড়িগুলোও পাওয়া যায়। এই রাস্তাটা দিয়ে তারা পানি ওঠানামা করে। জোয়ার যখন আসে তখন পানি ঢুকায়, আবার ভাটা পড়ে গেলে পানিগুলো বের করে দেয়। তো এখানকার মাছ উৎপাদনের যেই সিস্টেমটা, সেটা হচ্ছে এই পানির সাথে পর্যাপ্ত পরিমাণ মাছের রেণু ঢুকে, এবং যখন তারা পানিটা ছেড়ে দেবে তখন জাল দিয়ে মুখটা আটকায় দেয়, যাতে মাছগুলো বের না হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাছগুলো থেকে যায় ঘেরের মধ্যে। এখানে আরও কিছু শিকারীরা প্রস্তুতি নিচ্ছে জাল মারার জন্যে। সবাই আসলে এখানকার মানুষজন যারা আছে, সবাই এই মাছের উপরেই নির্ভরশীল। এবং এখানকার মানুষের দুইটা আয়ের উৎস, একটা হচ্ছে মাছ আর একটা হচ্ছে লবণ। তো এই ঘেরগুলোতে যখন শীতকাল আসবে, লবণাক্ত পানিতে লবণের মাত্রাটা বেড়ে যাবে, তখন এগুলো হয়ে যাবে লবণের ক্ষেত। এখানে লবণ উৎপাদিত হবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।